হ্যালো বন্ধুরা, আমি হাসাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। একটি ক্লাস আমি অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম। আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে 2026 সালের যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে মাস বাই মাস আমি তোমাদেরকে দিতে থাকবো। আর কম করে দেবো, খুব বেশি দেবো না। 25টি করে প্রশ্ন থাকবে। আর এগুলো তোমাদের এক ঝলক দেখে নেওয়া উচিত, যাতে করে তোমাদের সাম্প্রতিক যে ঘটনাবলীর প্রশ্নগুলো বর্তমানে পরীক্ষাতে আসে সেগুলোতে একটু হেল্প হবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে 2026 সালের 1 জানুয়ারি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপের ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেছে? অপশনে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া। এর সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। বলা হয়েছে কি না, 1 জানুয়ারি 2026 তারিখ থেকে ডেনমার্ক পরবর্তী 6 মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের আবর্তনশীল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে। তাদের মূল ফোকাস সবুজ জ্বালানি এবং নিরাপত্তা। ওকে, চলো 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলেছে কি 2026 সালের জানুয়ারি মাসে কে লাইবেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? জোসেফ বোয়াকাই, জর্জ উইয়া, অ্যালেন জনসন না ডেভিড কালো? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ, জোসেফ বোয়াকাই। বলা হয়েছে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে এক জমকালো আনুষ্ঠানিক মাধ্যমে জোসেফ বোয়াকাই দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শাসনভার গ্রহণ করেছেন। নেক্সট, 3 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ ভারতের কোন রাজ্য 100% নতুন বিদ্যুৎ সংযোগে স্মার্ট প্রিপেড মিটার বসানোর লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করে প্রথম স্থান অর্জন করেছে? 4টি অপশন দেওয়া আছে, বিহার, গুজরাট, কেরালা, হিমাচল প্রদেশ। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা গুজরাট। গুজরাট 100% স্মার্ট মিটারে প্রথম স্থান দখল করেছে। গুজরাট বিদ্যুৎ বন্টন সংস্থা 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের শহুরে এলাকায় শতভাগ স্মার্ট প্রিপেড মিটার বসানোর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 4 নম্বর কোশ্চেনে 2026 সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের মূল থিম কি ছিল? কোঅপারেটিং ইন এ ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড, রিবিল্ডিং ট্রাস্ট। এর সঠিক উত্তর রিবিল্ডিং ট্রাস্টই হবে, ঠিক আছে। অপশন বি সঠিক উত্তর হবে। দেখো, রিবিল্ডিং ট্রাস্ট, অপশন সি বি হচ্ছে সঠিক উত্তর। 2026 সালের 26তম দাভোস সম্মেলনের মূল থিম ছিল রিবিল্ডিং ট্রাস্ট বা আস্থা পুনর্গঠন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূ রাজনৈতিক প্রভাব এবং জলবায়ু সংকট নিয়ে আলোচনা করা হয়। নেক্সট, 5 নম্বর প্রশ্ন। কোন দেশ 2026 সালের জানুয়ারি থেকে ব্রিক্স জোটের নতুন পূর্ণাঙ্গ সদস্য হিসেবে কাজ করতে শুরু করেছে? আর্জেন্টিনা, সৌদি আরব, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া। এর সঠিক উত্তর হবে সৌদি আরব। 2025 সালের শেষের প্রক্রিয়া সম্পূর্ণ করে 1 জানুয়ারি 2026 থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর এবং ইথিওপিয়া ব্রিক্সের অফিসিয়াল সদস্য হিসেবে পূর্ণ সক্রিয় ভূমিকা পালন করছে। নেক্সট, 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 2026 সালের জানুয়ারিতে কে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এস সোমনাথ, কে সিভান, ভি নারায়ণ না ডক্টর সমীর ভি কামাত? এর সঠিক উত্তর হবে বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে এস সোমনাথ। এস সোমনাথ 2026 সালের জানুয়ারি মাসেও ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এবং ভারতের আসন্ন গগনযান মিশনের নেতৃত্ব দিচ্ছেন। চলো নেক্সট 7 নম্বর প্রশ্নে যাই। 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্টে কোন দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষ স্থান দখল করলো? জাপান, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি। এর সঠিক উত্তর হবে বন্ধুরা সিঙ্গাপুর, সঠিক উত্তর। আর 2026 সালের শুরুতে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে সিঙ্গাপুর পাসপোর্ট প্রথম স্থান দখল করেছে, যার নাগরিকরা 194টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পান। ওয়াও। নেক্সট, 8 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ ফ্রান্সের নতুন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কে পুনর্নির্বাচিত বা দায়িত্ব পালন করছেন জানুয়ারি 2026-এ ফ্রান্সের? এটা হচ্ছে গ্যাব্রিয়েল অ্যাটাল, এলিজাবেথ বর্ন, ইমানুয়েল ম্যাক্রন না জ ক্যাস্টেক্স? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ, গ্যাব্রিয়েল অ্যাটাল, সঠিক উত্তর। ফ্রান্সের ইতিহাসে
অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে 2026 সালের শুরুতেই ফরাসি সরকারের মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের কোন রাজ্য সরকার জানুয়ারি 2026-এ রাজ্যের বেকার যুবকদের জন্য যুব নিধি স্কিম এর দ্বিতীয় ধাপ চালু করেছে? কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের সরকার রাজ্যের ডিগ্রি এবং ডিপ্লোমাধারী বেকার যুবকদের আর্থিক ভাতা প্রদানের জন্য এই স্কিমের আওতায় 2026 সালের জানুয়ারিতে আরও সম্প্রসারিত করেছে। নেক্সট, 2026 সালের 20 জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন? জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস না নিকি হ্যালি? চলো এগুলো সবাই জানি আমরা, এটা হবে অপশন বি, ডোনাল্ড ট্রাম্প। 2026 সালের 20 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে 4 বছরের জন্য শপথ নেন। 11 নম্বর প্রশ্ন বলা হয় যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সহজতর করতে জানুয়ারি 2026-এ কোন নতুন স্থলবন্দর সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে? অপশনে রয়েছে বেনাপোল, পেট্রাপোল, হিলি না আখাউড়া? এর সঠিক উত্তর হবে বন্ধুরা পেট্রাপোল, অপশন বি হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গ সীমান্তে অবস্থিত ভারতের পেট্রাপোল স্থলবন্দর পূর্ণ খালাস ব্যবস্থা দ্রুত করতে 2026 সালের শুরুতে সম্পূর্ণ কার্গো ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিজিটাল করা হয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছিল? সিডনি, মেলবোর্ন, ওকে ব্রিসবেন এবং অ্যাডিলেড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেলবোর্ন। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন 2026 ঐতিহ্যগতভাবে মেলবোর্ন পার্কের হার্ড কোর্টে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাব। দেখো 13 নম্বর কোশ্চেনে বলা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি 2026-এ ভারতের কোন শহরে দেশের বৃহত্তম গ্লোবাল মেরিটাইম সামিট এর শুভ উদ্বোধন করেছেন? মুম্বাই, বিশাখাপত্তনম, চেন্নাই এবং কোচি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মুম্বাই। ভারতের বন্দর ও ব্লু ইকোনমি খাতের উন্নয়নে মুম্বাইয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে বিশ্বের 30টিরও বেশি দেশ অংশ নেয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন ভারতীয় রাজ্য জানুয়ারি 2026-এ ভারতের প্রথম সম্পূর্ণ ই গভর্নেন্স রাজ্য হিসেবে তার 2 বছর পূর্তি করেছে? কেরালা, গোয়া, মহারাষ্ট্র, পাঞ্জাব। এর সঠিক উত্তর হবে বন্ধুরা কেরালা। বলা হচ্ছে কি না, কেরালা তাদের সমস্ত সরকারি পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়ে দেশের প্রথম ই গভর্নেন্স মডেল শীর্ষস্থান রেখেছে। চলো 15 নম্বর কোশ্চেনে যাই। 15 নম্বর প্রশ্ন বলছে, জানুয়ারি 2026-এ চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য নাসা কোন রোবোটিক মিশন সফলভাবে পরিচালনা করেছে? অপশন দিয়েছে আর্টেমিস 2, ভাইপার রোভার না পেরেগ্রিন 1 না লুনারাইস। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, ভাইপার রোভার। নাসার ভিআইপিইআর রোভার 2026 সালের শুরুতেই চাঁদের স্থায়ীভাবে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে বরফ এবং অন্যান্য সম্পদের সন্ধানে কাজ শুরু করেছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আইসিসি কর্তৃক ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসের বিশ্বের 1 নম্বর ওয়ানডে অলরাউন্ডারকে? সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল না রশিদ খান? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ, সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং এ নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। চলো 17 নম্বর প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্নে 2026 সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে ভারতের প্রধান অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজিপ্ট, অস্ট্রেলিয়া। এর সঠিক উত্তর হবে অবশ্যই ফ্রান্স, অপশন এ হবে সঠিক উত্তর। 2026 সালের ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, যা দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো মজবুত করে। ওকে, চলো নেক্সট প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন, ভারত সরকার জানুয়ারি 2026-এ কাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে? অপশন দিয়েছে কর্পূরী ঠাকুর, এম এস স্বামীনাথন,
অপশন সি দিয়েছে লালকৃষ্ণ আডবাণী, না অপশন ডি চৌধুরী চরণ সিং। তো এর সঠিক উত্তর বন্ধুরা অপশন এ কর্পূরী ঠাকুর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজতান্ত্রিক নেতা কর্পূরী ঠাকুরকে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করার কাজ সম্পন্ন করা হয়েছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলেছে জানুয়ারি 2026-এ কোন ভারতীয় ব্যায়ামবীর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন? জ্যোতি ইয়ারাজি, নীরজ চোপড়া, তাজিন্দর পাল সিং তুর, না হরদয়াল সিং। এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা জ্যোতি ইয়ারাজি। ভারতের তারকা হার্ডলার জ্যোতি ইয়ারাজি 2026 সালের শুরুতে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স 60 মিটারের হার্ডলসে রেকর্ড টাইমে স্বর্ণ পদক জিতেছেন। চলো 20 নম্বর প্রশ্ন যাই। 20 নম্বর প্রশ্ন বলছে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পর জানুয়ারি 2026-এ ভারত কোন দ্বীপে নতুন নৌ ঘাঁটি, ঠিক আছে, INS জটায়ু এর পরিকাঠামো উন্নত করা হচ্ছে? লাক্ষাদ্বীপ, মিনিকয়, আন্দামান নিকোবর, দিউ, না মাজুলি? তো এর সঠিক উত্তর বন্ধুরা লাক্ষাদ্বীপ মিনিকয়। ভারত মহাসাগরে নজরদারি বাড়াতে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে INS জটায়ু ঘাটির কৌশলগত পরিকাঠামো 2026 সালের শুরুতে আরো আধুনিক করা হয়েছে। চলো 21 নম্বর প্রশ্ন। ওকে, বলেছে কি 2026 সালের জানুয়ারিতে কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ির এয়ার ট্যাক্সি রুট চালু করেছে? সংযুক্ত আরব আমিরাত, দুবাই, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, না চীন? এর সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। বলা হয়েছে দুবাই প্রশাসন 2026 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে তাদের শহরের নির্দিষ্ট রুটে বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি স্টেশন বা ভার্টিপোর্ট চালু করেছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন। বলা হয়েছে উইংস ইন্ডিয়া 2026 অ্যাভিয়েশন শো জানুয়ারি মাসে ভারতের কোন বিমানবন্দরে অনুষ্ঠিত হয়? বেগমপট বিমানবন্দর হায়দ্রাবাদ, ইন্দিরা গান্ধী বিমানবন্দর দিল্লি, ক্যাম্পেগৌড়া বিমানবন্দর বেঙ্গালুরু, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কলকাতা। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে বেগমপেট বিমানবন্দর হায়দ্রাবাদ। এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল প্রদর্শনী উইংস ইন্ডিয়া 2026 হায়দ্রাবাদের বেগমপট বিমানবন্দরে অনুষ্ঠিত হয়, যেখানে নতুন ড্রোন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন। বলা হয়েছে জানুয়ারি 2026-এ ভারতীয় সেনা কোন দেশে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া সদা তানসিক, ঠিক আছে, সদা তানসিক বা ডেজার্ট সাইক্লোন এর অংশ নিয়েছে? ঠিক আছে, সদা তানসিক মনে হয় কারোর মাথায় আসবে না, ডেজার্ট সাইক্লোনে অংশ নিয়েছে ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার। তো এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশন বি সৌদি আরব। ভারত ও সৌদি আরবের স্থলবাহিনীর মধ্যে রাজস্থানের মরুভূমিতে এই বিশেষ সাদা তানসিক যৌথ সামরিক মহড়াটি জানুয়ারি মাসের শেষে অনুষ্ঠিত হয়। নেক্সট 24 নম্বর। কি বলা হয়েছে না 2026 সালের জানুয়ারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত এই যে কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 দুর্নীতি ধারণা সূচক ভারতের স্থান কত? কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 85। স্থানই এত দূরে দূরে যে কি আর বলবো। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে 93তম। সর্বশেষ দুর্নীতি সূচকে মোট 180টি দেশের মধ্যে মানে মাঝামাঝিতে আছে ভারত। ঠিক আছে, 93তম স্থানের অর্জন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই স্তরে রয়েছে। কারাপশন, এই দেশ থেকে কারাপশন যাওয়া তার মানে অসাধ্যকে সাধ্য করার মতো ব্যাপার। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জানুয়ারি 2026-এ দেশের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি স্থাপনের কথা ঘোষণা করেছেন? অপশন দিয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, আসাম। তো এর সঠিক উত্তর বন্ধুরা উড়িষ্যা। বলা হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কি ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের কাছে বিশ্বের প্রথম মেলানিস্টিক বা কালো বাঘের জন্য একটি বিশেষ সাফারি পার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছে। আচ্ছা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবে, ঠিক আছে, ময়ূরভঞ্জের। ওকে, না সরি, উড়িষ্যার মুখ্যমন্ত্রী ময়ূরভঞ্জের, এটা একটা জায়গার নাম, ঠিক আছে, ময়ূরভঞ্জ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প, এইটা একটা, এটা উড়িষ্যাতে অবস্থিত। ময়ূরভঞ্জ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প উড়িষ্যায় অবস্থিত। ওকে ওকে, বেশ,
ঠিক আছে, আচ্ছা বেশ 25টি আমরা করে ফেলেছি আজকে, ঠিক আছে। পরবর্তী 25টি যে তোমার এই সিএ নিয়ে যে আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো আমরা পরবর্তী ইতে করব। আশা করছি এটা তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। আমি তোমাদের একটা বলি, আমি কিন্তু এক্সপার্ট নই, ঠিক আছে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জিএস এর জন্য আমি এক্সপার্ট নই। আমি এগুলো জাস্ট প্রোভাইড করছি তোমাদের যাতে হেল্প হয় তার জন্য। আর আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে, কারণ একসঙ্গে গুছিয়ে সবসময় পাওয়া যায় না। আমি চেষ্টা করছি তোমাদেরকে একসঙ্গে গুছিয়ে দেওয়ার, যাতে করে তোমরা সবাই উপকৃত হও, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে একটু লাইক করে দেওয়া, শেয়ার করে দাও, বাস এইটুকু হচ্ছে কাজ। আর আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনবো। ধন্যবাদ।